হ্যালো এভরিওয়ান, আমি ফারহান আলভী আছি 01 স্কলার জার্নাল থেকে। আবারও স্বাগতম জানাচ্ছি একটি নতুন এপিসোডে। আপনারা গত এপিসোডে দেখেছেন লাইটরুমে কিভাবে সহজেই ছবি ইম্পোর্ট করা যায়। আজকে আমরা দেখাবো কিভাবে লাইটরুমে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনি ছবিতে একটি সুন্দর কালার টোন দিতে পারেন। আপনি যদি কিছু নাও জানেন তাহলে ওইটা আপনি পারবেন, খুবই সহজ। তো আমরা ফার্স্টে চলে যাব ছবি ইম্পোর্ট করার পরে। আপনারা দেখতে পারবেন যে ডান পাশে কিছু অপশন রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টোন কন্ট্রোল, তারপর এক্সপোজার, তারপর ক্লিয়ারিটি, তারপর ব্রাইটনেস। তো এইগুলি দিয়ে কিন্তু আমরা সহজেই ছবিটিকে একটি সুন্দর কালার টোন দিতে পারি। অলরেডি এখানে আমরা দেখতে পারবেন যে আমরা এখানে অটো একটি অপশন রয়েছে। অটোতে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে ছবির হোয়াইট ব্যালেন্স থেকে শুরু করে অটোমেটিকলি একটি কারেকশন চলে এসেছে, এবং সেই জিনিসটিকে আপনি আরেকটু মডিফাই করতে পারবেন। এক্সপোজার থেকে আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো এক্সপোজার বাড়াতে পারবেন, আবার কমাতে পারবেন। এখানে রাইট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনারা এক্সপোজার বাড়াতে পারবেন, আবার এখানে লেফট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনারা এক্সপোজার কমাতে পারবেন। এমনকি এখান থেকে যদি আপনার কালারটাকে আরেকটু বুস্ট করতে চান তাহলে ভাইব্রেন্স থেকে রাইট বাটনে ক্লিক করে কালারটাকে আরেকটু বাড়াতে পারেন, এবং লেফট বাটনে ক্লিক করে কালারটাকে কমাতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে কালারটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি আরেকটু কমিয়ে দিচ্ছি। এবং এখানে আরেকটু ছবির শার্পনেসটা যদি আপনারা দেখাতে চান তাহলে ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ছবির শার্পনেসটা একটু চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি যে একটি ছবি কত সহজে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে কিভাবে একটি সুন্দর কালার টোন দেওয়া যায়। এখন আমরা ছবিটিকে এক্সপোর্ট করব, তো সেই ক্ষেত্রে আমরা রাইট বাটনে ক্লিক করব। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট থেকে এক্সপোর্টে ক্লিক করার পরে আপনারা অপশনগুলো দেখতে পাচ্ছেন যে আপনারা এক্সপোর্ট টুতে আপনারা কোথায় এক্সপোর্ট করবেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিতে পারবেন। এবং এখানে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপে আমার একটি ফোল্ডার রয়েছে ফোল্ডার 1 নামে, সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিচ্ছি যে ফোল্ডারে এই ছবিটি ছিল। তারপর এখানে আপনারা একটি সাব ফোল্ডারও দিতে পারেন, আবার চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ কেমন হবে সেই জিনিসটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, এমনকি কোয়ালিটি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর বিভিন্ন অপশন রয়েছে, ম্যাটেরিয়ালটা চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনারা কিন্তু আপনার ওয়াটারমার্কটাও অ্যাড করে দিতে পারবেন। সো তারপরে এখানে আমরা ওয়াটারমার্ক অ্যাড করছি না, তারপর এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি এক্সপোর্ট হচ্ছে, এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা দেখতে পারবো যে ছবিটি ওপেন হয়ে গেছে আমার সিলেক্ট করা ফোল্ডারে। সো ছবিটি এক্সপোর্ট হয়ে গেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পূর্বের ছবিটি থেকে এডিট করা ছবিটি। সো এক্সপোর্ট হয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কত সহজেই একটি ছবিকে কালার বুস্ট করা যায় এবং সহজে কয়েকটি ক্লিকের মাধ্যমে এডিট করা যায়। ধন্যবাদ।